আমেরিকা পৃথিবীর 1 নম্বর মিলিটারি সুপার পাওয়ার, যার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং বিশাল সেনাবাহিনী, যার একটা ইশারায় দুনিয়ার তাবড় তাবড় দেশ ভয় পেয়ে যায়। কিন্তু যখন কথা আসে ইরানের, তখন এই সুপার পাওয়ার কেন বারবার পিছিয়ে আসে? বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে আমেরিকা আর ইরানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে। অনেকেই ভাবছেন আমেরিকা চাইলেই তো কয়েকদিনের মধ্যে ইরানকে ধ্বংস করে দিতে পারে, তাহলে তারা কেন সরাসরি হামলা করছে না? আমেরিকা কি সত্যি ইরানকে ভয় পায়? ইরানের কাছে কি এমন গোপন অস্ত্র বা ক্ষমতা আছে যা স্বয়ং আমেরিকাকেও দুবার ভাবাতে বাধ্য করছে? আর যদি সত্যি আগামীতে যুদ্ধ শুরু হয়, তাহলে একা ইরান কিভাবে আমেরিকার মতো দানবের মোকাবিলা করবে? আজকের ভিডিওটিতে আমরা জানবো আমেরিকা ও ইরানের এই উত্তেজনার পেছনের আসল সত্য, জানবো ইরানের সেই মাস্টার প্ল্যান সম্পর্কে যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্টেড। বন্ধুরা, ইরানের সামরিক শক্তির সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় দিক হলো তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে ইরান হয়তো আধুনিক ফাইটার জেট কিনতে পারেনি, তাই তারা তাদের পুরো ফোকাস দিয়েছে মিসাইল টেকনোলজিতে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার এখন ইরানের দখলে। তো চলুন এটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ফাতে 2 হাইপারসনিক মিসাইল সবচেয়ে আলোচনার বিষয় এখন ইরানের হাইপারসনিক মিসাইল ফাতে। ইরান দাবি করে এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে, কিন্তু এর আসল বিশেষত্ব শুধু গতি নয়, এর ম্যানুভারবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা। সাধারণত মিসাইল ধনুকের মতো কার্ভ হয়ে যায়, আর যা রাডারে ধরে ফেলা খুবই সহজ, কিন্তু ফাতে বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে আঁকাবাঁকা পথে চলতে পারে, যার ফলে আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম একে লক করতে হিমশিম খায়। এটি মাত্র 400 সেকেন্ডের মধ্যেই ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। নেক্সট, সিজিল বা খাইবার সেকেন্ড। বন্ধুরা, ইরানের মিসাইল টেকনোলজির সবচেয়ে বড় বিপ্লব হলো সলিড ফিউয়েল প্রযুক্তি ব্যবহার। আগে লিকুইড ফিউয়েলে মিসাইল লঞ্চ করতে কয়েক ঘন্টা সময় লাগতো, যা স্যাটেলাইটে ধরা পড়ে যেত, কিন্তু সিজিল বা নতুন খাইবার সেকেন্ড হলো সলিড ফিউয়েল মিসাইল। এগুলো আগে থেকেই লোড করা থাকে এবং মাত্র কয়েক মিনিটের নোটিশেই ফায়ার করা যায়। খাইবার সেকেন্ডের রেঞ্জ 1450 কিলোমিটার এবং এটি অত্যন্ত হালকা হওয়ার এটি গতিও মারাত্মক। এছাড়া বন্ধুরা, ইরান জানে যে আমেরিকার কাছে বাংকার ব্লাস্টার বোমা আছে। তারা পাহাড়ের 500 মিটার গভীরে তৈরি করেছে একটি বিশাল বড় মিসাইল সিটি। ভিডিও ফুটেজে দেখা গেছে মাটির নিচে মিসাইলের পর মিসাইল সুড়ঙ্গ, যেখানে শত শত মিসাইল ট্যাঙ্কের উপর সাজানো। এখান থেকেই তারা ক্যাসকেড ফায়ারিং করতে পারে, অর্থাৎ মাটির নিচ থেকেই একের পর এক মিসাইল ছুড়বে, আর যা শত্রু শনাক্ত করার আগেই আকাশে উড়ে যাবে। এছাড়া বন্ধুরা, আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক বা বিমানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে হয়ে উঠেছে ড্রোন। আর এই জায়গায় ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে কম খরচে বড় ক্ষতি আনা যায়। শায়েদ 136 ড্রোনটি বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত অস্ত্র। একে বলা হয় ল্যাটারিং মিউটেশন। এটি আকাশে অনেকক্ষণ চক্কর দিতে পারে এবং টার্গেট লক করে সোজা গিয়ে আত্মঘাতী হামলা চালায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর দাম। একটি শায়েদ ড্রোন মাত্র $20,000 তৈরি হয়, কিন্তু একে ধ্বংস করতে যে মিসাইল ছড়া হয় তার দাম হয় $1 মিলিয়ন। এই অর্থনৈতিক অসামঞ্জস্যই ইরানের বড় জয়। তারা একসাথে 50-100টি ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দেয়, আর যাকে আটকানো যে কোনো ডিফেন্স সিস্টেমের জন্যই অসম্ভব। এছাড়া মোহাজের 10 এটি ইরানের তৈরি অ্যাডভান্স কম্ব্যাট ড্রোন। ইরান দাবি করে এটি একটানা 24 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে এবং 2000 কিলোমিটার পর্যন্ত অপারেশন চালাতে পারে, অর্থাৎ এটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েল পর্যন্ত নজরদারি বা হামলা চালিয়ে আবার ফিরে আসতে সক্ষম। এতে বিভিন্ন ধরনের স্মার্ট বোমা এবং ইলেকট্রনিক জ্যামিং ইকুইপমেন্টস বহন করা যায়। এছাড়া ইরান বিশেষভাবে একটি আরাস-2 নামের ড্রোন তৈরি করেছে, আর যা তারা স্পেশালি তেল আবিব এবং হাইফা শহরে হামলার জন্যই তৈরি করেছে, এমনটাই তারা দাবি করে। এটি শায়েদের চেয়েও বড় এবং এর ধ্বংস ক্ষমতা আরো অনেক বেশি। এটি রাডারের চোখে ফাঁকি দিয়ে খুব নিচু দিয়ে উড়ে যেতে পারে। বন্ধুরা, ইরানের স্থলভাগের চেয়েও স্ট্র্যাটেজিক বা কৌশলগত পাওয়ার বেশি তাদের জলসীমায়, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের মোট তেলের প্রায় 20 থেকে 30% এই সরু পথ দিয়েই যাতায়াত করে। আর এই পথটিকে যদি ইরান ব্লক করে দেয়, তাহলে সারা বিশ্বে হাহাকার পড়ে যাবে। এছাড়া সমুদ্রে আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের সামনে ইরান কিভাবে লড়বে? ইরান জানে যে তারা সরাসরি যুদ্ধজাহাজ দিয়ে আমেরিকার সাথে পারবে না, তাই তারা বেছে নিয়েছে অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতি। ইরানের নেভি আমেরিকার বিশাল জাহাজের সাথে সরাসরি লড়বে না, তারা ব্যবহার করবে হাজার হাজার ছোট স্পিড বোট। এই বোটগুলোতে থাকে অ্যান্টিসিপ মিসাইল, মেশিন গান এবং মাইন। কল্পনা করুন একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকে যখন চারিদিক থেকে 100টি ছোট ছোট বোট ঘিরে ফেলে আক্রমণ করবে, তখন জাহাজের ডিফেন্স সিস্টেম অটোমেটিক্যালি কনফিউজ হয়ে যাবে। একেই বলা হয় মস্কিউটো ভার্সেস এলিফ্যান্ট কৌশল। এছাড়া সাধারণ ব্যালিস্টিক মিসাইল স্থির টার্গেটে মারা হয়, কিন্তু ইরান এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা দিয়ে তারা সাগরে চলমান জাহাজকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করতে পারে। খালিফার্স শব্দের চেয়ে 3 গুণ বেশি জোরে জাহাজে আঘাত আনতে পারে, যা ঠেকানো খুবই কঠিন। এছাড়া ইরানের কাছে আছে ছোট সাইজের গাদির সাবমেরিন, আর যা পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকে। এছাড়াও তারা সমুদ্রের গভীরে হাজার হাজার নেভাল মাইন বা ভাসমান বোমা পেতে
রেখেছে, যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, আক্রমণের পাশাপাশি নিজের আকাশসীমা রক্ষায়ও ইরান পিছিয়ে নেই। বহু বছর ধরে রাশিয়ার S-300 বা S-400 এর অপেক্ষা না করে ইরান নিজেরাই তৈরি করেছে শক্তিশালী একটি এয়ার ডিফেন্স সিস্টেম, বাফার 373। তারা দাবি করে এটি রাশিয়ার S-400 এবং আমেরিকার পেট্রিয়টের সমতুল্য। এটি 300 কিলোমিটার দূর থেকেই স্টিলথ ফাইটার জেট শনাক্ত করতে পারে। এটি একসাথে 100টি টার্গেট শনাক্ত করতে পারে এবং 6টি টার্গেটকে একসাথে ধ্বংস করতে পারে। স্টিলথ ফাইটার জেট বা ড্রোন সবই এর নজরে আসে। এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে ইরান আমেরিকার অত্যন্ত অত্যাধুনিক গ্লোবাল হক ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছিল, আর সেই ড্রোনগুলিকে নামানো হয়েছিল এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি খোরদাস 3 সিস্টেম দিয়ে। এটি প্রমাণ করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। এছাড়া 2011 সালে ইরান আমেরিকার টপ সিক্রেট স্টিলথ ড্রোন RQ-170 সেন্টিনেল হ্যাক করে অক্ষত অবস্থায় নামিয়ে এনেছিল। এটি প্রমাণ করে যে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং টেকনোলজি কতটা শক্তিশালী। তারা শত্রুর ড্রোন বা জিপিএস সিগন্যাল জ্যাম করে মিসাইলকে লন্ডভন্ড করতে পারে। বন্ধুরা, সবশেষে এই দীর্ঘ বিশ্লেষণের পর একটি বিষয় পরিষ্কার যে ইরানের সামরিক শক্তি সংখ্যার চেয়ে বেশি কৌশলের উপর দাঁড়িয়ে আছে। তাদের মিসাইল, সস্তা ড্রোন এবং ভৌগোলিক অবস্থান তাদের এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে তৈরি করেছে। আমেরিকার হয়তো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু ইরানের কাছে এমন সব অসম অস্ত্র যা দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। বর্তমানে এই উত্তেজনার পরিস্থিতিতে আপনি কি মনে করেন? কি সত্যি তাদের এই প্রযুক্তি দিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে আটকাতে পারবে, নাকি আমেরিকার প্রযুক্তির সামনে এগুলো টিকবে না? আপনার মতামত নিচে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি মাত্র লাইক আমাকে এ ধরনের অনেক রিসার্চ বেসড ভিডিও বানাতে উৎসাহিত দেয়। আর সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।